দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় হাজিরা দিতে এসে আদালতের হাজতখানার টয়লেটে পড়ে মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাজতখানার পুলিশের সহযোগিতায় প্রিজন ভ্যানে করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ২৬ মে তার বিরুদ্ধে দুদকের একটি মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও প্রতিবেদন দাখিল করেনি দুদক। এ সময় তার আইনজীবী বলেন, গেল কয়েকদিন ধরেই সাবেক এই মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। ডায়াবেটিক সহ বার্ধক্যজনিত নানা কারণে শারীরিকভাবে তিনি অসুস্থ। আজকে অ্যাডভোকেট কামরুল ইসলাম ঢাকা ২ আসনের সাবেক সাংসদ, সাবেক আইন প্রতিমন্ত্রী, উনাকে আজকে দুদকের একটি মামলায়, দুদকের 25/12/2024 এই মামলায় আজকে উনাকে মহানগর দায়রা কোর্টে আনা হয়। আজকে ধার্য তারিখ ছিল। আজকে ধার্য তারিখে যেহেতু আজকে প্রতিবেদনের জন্য ছিল, দুদক কোনো চার্জশিট দাখিল করেনি, সে কারণে আজকে শুধু উনাকে নিজ থেকেই ওনার হাজিরা নিয়ে আবার জেল হাজতে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। তো উনি ওয়াশরুমে ওনার টয়লেট ইউজের সময় হাজতখানার টয়লেটে উনি পড়ে যায়, পড়ে মাথার পিছন সাইডে উনি আঘাত পায়। আঘাত পাওয়ার পরে উনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এখানে যারা কর্তৃপক্ষ ছিল, পুলিশ কর্তৃপক্ষ, ওনারা প্রাথমিক চিকিৎসা উনাকে দেয়। চিকিৎসা দিয়ে উনাকে এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের যেই কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে উন্নত চিকিৎসা প্রদান করা হবে। উনি আপনারা জানবেন হয়তো যে উনি 2017 সালে ডিসেম্বর থেকে উনি পাকস্থলীজনিত ক্যান্সারে আক্রান্ত। এছাড়া উনি গত 17 নভেম্বর 2024 উনি বৈষম্য বিরোধীর মামলায় আটক হয়ে জেল হাজতে যায় এবং পরবর্তীতে উনার যেহেতু উনি ক্যান্সারে আক্রান্ত অনেক দিন ধরে, উন্নত চিকিৎসা না পাওয়ার কারণে উনার ডে বাই ডে স্বাস্থ্যের অবনতি ঘটছে। উনি এখন উনার বেশ ওজন হ্রাস হয়েছে, উনি আগের চেয়ে অনেক শুকিয়ে গিয়েছে। আগে থেকেই উনি অসুস্থ, ডে বাই ডে অসুস্থতার দিকে যাচ্ছে যেহেতু জেল হাজতে আছে, আর উনার ডায়াবেটিক্সও আছে। আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং পুলিশ সহায়তা করেছে আজকে প্রাথমিক চিকিৎসা দিতে এবং ওনাকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতালে পাঠিয়েছে।